নিজের হাতে বানানো শুটকি রান্না নিয়ে আজকে আপনাদের সাথে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল প্রথমেই কী করব, নাস্তাটা করে নেব। আজকে নেহারি রান্না করেছিলাম, ওই দিন যারা ভিডিও দেখেন তারা দেখতে পেয়েছেন যে আর নেহারি তো একদিনেই শেষ হয়ে যায় না, দেখা যায় একদিন রান্না করলে 3 দিন খাওয়া যায়। এটা বেশি করে রান্না করা হয়। যাই হোক, নেহারি আর রুটি দিয়ে নাস্তা করে নিলাম আজকে। আর হচ্ছে এখানে দুপুরের জন্য যা যা রান্না করব সব কিছু কেটে কুটে ধুয়ে নেওয়া হয়েছে। আর শুটকি রান্না করার জন্য তো বেশি করে রসুন লাগে, রসুনটা বাছতে অনেকটা টাইম লাগে রেডি করে নিতে। আর যাই হোক, কাঁচামরিচ এখানে সুন্দর করে বেছে, যেগুলো মানে একটু একটু নষ্ট ছিল এগুলো আলাদা রেখেছি, আর ভালোগুলো একটু পানি ঝরতে দিয়েছি, শুকাতে দিয়েছি। শুকিয়ে গেলে টিস্যু পেপারে পেঁচিয়ে ভালো করে তারপর আমি পলি ব্যাগে রেখে ফ্রিজে রাখবো। অনেক দাম যেহেতু, কাঁচামরিচটা একটু বেশি যত্ন করে ইদানিং রাখছি, রেখে দিব। এভাবে রেখে দিলে আর একদম মানে নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত কাঁচামরিচটা ভালো থাকে। আর এইখানে হচ্ছে ছোট একটা মাছের চচ্চড়ি করছি। এটা চাপিলা মাছ, এটা হচ্ছে কচুরমুখী আর আলু একসাথে কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা দিয়ে চচ্চড়ি করব চাপিলা মাছের। আর হচ্ছে এইভাবে যদি এটা পটল এইভাবে মশলা লাগিয়ে নিলে হাতে আর জ্বালা করে না, মরিচটা লাগে না। তো পটল ভাজি করে নেব। এখানে পটল ভাজির জন্য হলুদ মরিচ তারপর লবণ মাখিয়ে সুন্দর করে মশলা মিলিয়ে নিয়ে এখন আমি প্যানে দিয়ে দিলাম, একটুখানি ঢেকে রাখবো, তারপর খোলা অবস্থাতেই ভাজি করে নেব। তো এইভাবে পটল ভাজি করলে ভালোই লাগে খেতে। তো আর হচ্ছে এখানে এই তো চাপিলা মাছ চচ্চড়ি হয়ে গেছে আমার। কচুরমুখী দিয়ে চাপিলা মাছ চচ্চড়ি ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে আমার কাছে, মজা। তো পটল ভাজি সবাই পছন্দ করে, তো আমার বেশি একটা পছন্দের না। যাই হোক, তারপরেও খাই, ভালো লাগে। আর হচ্ছে কাঁকরোল ভাজিটা আমি বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে শুটকি, ট্যাংরা মাছের শুটকি, যে শুটকিটা আমি ট্যাংরা মাছ অনেকগুলো নিয়ে আসছিল, তারপর কতগুলো রোদে শুকিয়ে শুটকি বানিয়ে নিয়েছি। এই শুটকিটাই একটু টেলে নিয়েছি, এটা আমি ভুনা করব, শুধু কোনো সবজি দিব না। তো শুটকি ভুনাটা খেতে কী যে মজার হয়েছিল, আমি ভিউয়ার্স আপনাদেরকে না খাওয়াইলে মানে এটা মানে বুঝাতে পারবো না কি যে মজা। নিজের হাতের দেয়া শুটকির জন্যই কি না জানি না, খুবই মজা ছিল। তো শুটকি রান্নায় আমি বেশ অনেকগুলো রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি করে দিলে শুটকি রান্নাটা মজা হয়। যেহেতু আমি কোনো সবজি দিয়ে রান্না করছি না, তাই পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি ভেজে রাখা শুটকিগুলো সুন্দর করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম, একটু পানিও দিয়েছিলাম অল্প পরিমাণে, দিয়ে ঢেকে রেখেছিলাম শুটকিটা। তারপর এই তো এখন এই অবস্থায় আছে, কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো মশলা দিই নাই, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, আর দিয়েছিলাম একটু পেঁয়াজ রসুন বাটা, কোনো আদা জিরা দিই নাই। আদা জিরা আমি কখনোই শুটকি রান্নায় দিই না। এই তো শুটকিটা দেখতেও মাশাল্লাহ অনেক লোভনীয়। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।